বর্তমানে বাজারে সবকিছুর দাম যখন ঊর্ধ্বগতিতে, তখন নাকি মাত্র ৩৪৯ টাকায় ৬ পিসের লিপস্টিক পাওয়া যায়। আর যে লিপস্টিক সেটের মধ্যে আপনারা নুড কালারও পেয়ে যাবেন আর ডার্ক কালারও পেয়ে যাবেন। এটা কি সম্ভব বলেন তো? অবশ্যই সম্ভব। প্রিন্সেস মার্কেট আপনারা যদি নিয়ে এলো ৩৪৯ টাকায় লিপস্টিকের একটা ফুল সেট, যেটার মধ্যে আপনারা 3টা নুড কালার আর 3টা ডার্ক কালার পেয়ে যাবেন। তো চলেন এবার দেখা যাক যে লিপস্টিকের কালার গুলো কত পারফেক্ট। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল ডুইং ওয়েল। আর দেখতে পাচ্ছেন এখানে আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি, কারণ আমাকে ফোন দিয়ে ডেলিভারি ম্যান বললো যে আপনার একটা অনলাইন পার্সেল ছিল, সেটা আমরা নিয়ে চলে এসেছি। তো আমি ওনাকে ফোনে বললাম যে আপনি উপরে চলে আসেন, আর এই তো ডেলিভারি ম্যান ওনার প্রোডাক্টটা নিয়ে চলে এসেছে। আমি প্রোডাক্টটা দেখছিলাম, আর আমি এই সুন্দর পার্সেলটি অর্ডার করেছিলাম প্রিন্সেস মার্কেট থেকে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা ওপেন করছি, তো দেখি চলুন এটার ভিতরে কি আছে। আর এই ব্যাগটির মধ্যে ছিল একটা লিপস্টিক সেট, সেটা হচ্ছে 6 পিসের একটি লিপস্টিক সেট, যেটা আমার অনেক বেশি সুন্দর পছন্দ হয়েছে। আর তাদের প্রোডাক্ট অনুযায়ী দাম অনেকটাই কম ছিল, যেটা আমি একেবারেই বিলিভ করতে পারছিলাম না। দেখেন আমি খুলছি, তাদের এই লিপস্টিক সেটের কালারগুলো যে কতটাই সুন্দর ছিল। তো আমি তো এই লিপস্টিক সেটের প্রেমে পড়ে গেছি। আজ কিছুদিন যাবত আমি যেখানেই যাচ্ছি এই লিপস্টিকগুলো পরে পরে বাহিরে যাচ্ছি। তো আসুন আপনাদের সাথে আমি এটা সোয়াচ করে দেখছি যে এই কালারগুলো কিরকম। দেখেন কত সুন্দর কালার। আর লিপস্টিকের মধ্যে সবচেয়ে পছন্দের কালার হচ্ছে আমার এটা, তাই আমি প্রথমে এই কালারটাই করলাম। এই লিপস্টিক সেটের মধ্যে আপনার ডার্ক কালারগুলো আছে, আবার হচ্ছে নুড কালারগুলো আছে। তো আপনাদের যে কালারগুলো ভালো লাগে আপনারা সেই কালারগুলো ইউজ করতে পারবেন। কারো যদি এই লিপস্টিকগুলো ভালো লেগে থাকে, তাদের সুবিধার্থে অবশ্যই আমি তাদের পেজের লিঙ্কটা এবং হচ্ছে তাদের পেজের নামটা মেনশন করে দেবো। আপনারা চেক আউট করে নিতে পারেন, তাদের পেজে ভিজিট করে আসতে পারেন। দেখেন কালারগুলো কত সুন্দর। আমি অতটা সুন্দর করে সোয়াচ করিনি, তাড়াহুড়ো করে করেছি। আর এই তো মেকআপ শেকআপ তো অনেক হলো, তো এখন তো রান্নাবাড়ি করতে হবে। না রান্না করলে দুপুরে কি খাবো, না খেয়ে থাকতে হবে। তাই চলে আসলাম এখন আমি রান্নাঘরে। আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে একটা মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেই মাছটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো আমি মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এখন এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি হচ্ছে কেটে নেব। আর ইলিশ মাছটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা মাছ। আমি আবার বেশি খেতে পারি না, কারণ এটাতে প্রচুর কাঁটা লাগে। তো কাঁটাযুক্ত যে কোনো মাছ আমি পছন্দ করি না। তো এই তো আমি মাছটা কেটে নিলাম। তো বলেছি বরাবরের মতো বড় মাছ কাটতে আমার ভালো লাগে। তো এই তো আমি ইলিশ মাছটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি পিস পিস করে। আর এই তো এখানে আমার কাটাকুটি একেবারেই কমপ্লিট। তো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পাশে দেখলাম একটা শুকনো মরিচ ভাজা ছিল, তো আমি সেই শুকনো মরিচটা ছিঁড়ে দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি। ভাই আমি কিন্তু রান্নায় সেই পটু, জানেন, 2 হাতে আমি রান্না করতে পারি। তো এই তো এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে একটু নাড়াচাড়ে দিলাম। তো এটা হতে হতে আমি পাশের চুলায় আবার ওটার মধ্যেও একটু টমেটো দিয়ে, তার মধ্যে কাঁচামরিচ দিয়ে, তারপর লবণ দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো আমার এই পাশের তরকারির এই মশলাটাও কষানো হচ্ছে, কষানো হতে থাকুক। তো আজকে আমি ইলিশ মাছটা মূলত রান্না করব বসিয়ে। তো এই যে আমি যেহেতু আমরা 2জন মানুষ, তাই আমি 4টা ইলিশ মাছের টুকরো দিয়ে দিলাম। এটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর পাশের চুলার টমেটোর চাশনিটাকেও আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এই দেখেন মাছের কালারটা কত সুন্দর এসেছে। এটা ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে তারপর আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে এর মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে। আর এই ইলিশ মাছের কষানোটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। আর এই তো আমি মাছটা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পর এখন এর উপর আমি আবার কাঁচামরিচটাও দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। তারপর আবার পাশে চুলায় চলে গেলাম, সেখানে আবার একটু নাড়াচাড়া দিলাম। আর টমেটোগুলো একটু থেতো বেতো করে দিলাম, যাতে করে ওটা একেবারে ঘোটা ঘোটা হয়ে যায়। আর এখন আমি এই ইলিশ মাছের কষানোর তরকারির উপরে দিয়ে দিলাম হালকা জিরা ভাজা, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। আর এই তো প্রায় কমপ্লিট আমার ইলিশ মাছের তরকারি আর টমেটোর চাশনি রান্না। তো আমার রান্না কেমন হয়েছে সবাই একটু জানিয়ে যাবেন। দেখতে কেমন হয়েছে না খেলে তো আর বুঝতে পারবেন না, আপনারা দেখতে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই তো রান্নাবাড়ি শেষ করে এখন আমি আমার বিছানা পাটিটাও একটু গুছিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি আজকে আর উল্টো কাজ করেছি। আজকে আমি ঘরটা আগে গুছিয়ে নিয়ে আজকে আমি বাহিরের কাজগুলো আগে করে তারপর এখন বেডরুমে আসলাম। তো ঘরটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানা চাদরটা আমি নতুন নিয়েছি, কেমন হয়েছে এটাও একটু কমেন্টে জানিয়ে দিন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।